বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আমি অনার্স প্রথম বর্ষের আজকে একটি ক্লাস নেব তোমাদের। অনার্স প্রথম বর্ষের এটি আমার প্রথম লেকচার। তোমাদের সিলেবাসের হ্যাবিট, হ্যাবিট্যান্ট অ্যান্ড ফুড অ্যান্ড ফিডিংস এর উপর আমি আজকে তোমাদের ক্লাস নেব। চলো যাই, কথা না বাড়িয়ে আমরা মূল টপিকসে ফিরে আসি। আমার টপিকসের নাম হ্যাবিট, হ্যাবিটেট অ্যান্ড ফুড অ্যান্ড ফিডিং। প্রথমে আমরা তোমাদের যে পর্ব আছে সার্কোমাস্টিগোফোরা, এই সার্কোমাস্টিগোফোরার একটি প্রাণী ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্সিস। ট্রাইপ্যানোসোমার অনেকগুলো প্রজাতি আছে, তো এখানে আমি কথা বলবো ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্সির উপরে। প্রথমে আমরা জেনে নেই তার শ্রেণীবিন্যাসটা। প্রত্যেকটা প্রাণীরই আমরা যখন পড়ব, তোমাদের প্রত্যেককেই অন্তত শ্রেণীবিন্যাসটা শিখতেই হবে। তোমরা দেখতেই পাচ্ছ ফাইলাম সার্কোমাস্টিগোফোরা, সাবফাইলাম মাস্টিগোফোরা, ক্লাস জুমাস্টিগোফোরা, অর্ডার কাইনোটপ প্লাস্টিডা, জেনাস ট্রাইপ্যানোসোমা, স্পিসিস ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্সিস। চলো ট্রাইপ্যানোসোমা সম্বন্ধে একটু আমরা জেনে নেই। ট্রাইপ্যানোসোমা গণভুক্ত সদস্যদের ট্রাইপ্যানোসোম বলা হয়। এছাড়া ল্যাবরেটরিতে কালচার করার জন্য কালচার মিডিয়াতে রক্ত আবশ্যক বলে এদেরকে হিমোফ্লাজিলেট বলা হয়। এখানে কিন্তু তোমাদের দুইটি প্রশ্ন থাকতে পারে, ট্রাইপ্যানোসোম কাকে বলা হয়, হিমোফ্লাজিলেট কাকে বলা হয়। স্বভাব এবং বাসস্থান সম্বন্ধে যদি আমরা বলি, ট্রাইপ্যানোসোমার অনেকগুলো প্রজাতি আছে এবং উপপ্রজাতিও রয়েছে। এরা পরজীবী হিসাবে মানুষ সহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে বাস করে। অধিকাংশেরই বাসস্থান রক্ত ও কলারস। তবে কোনো কোনো প্রজাতি যেমন ট্রাইপ্যানোসোমা ক্রুজি কোষ অভ্যন্তরে বাস করে। কোনো কোনো প্রজাতি প্যাথোজেনিক, অর্থাৎ রোগ সৃষ্টিকারী। এখানে তোমাদের একটি কথা বলে নিই, বিভিন্ন ধরনের পরজীবীর প্রকার আছে, প্যাথোজেনিক এবং নন প্যাথোজেনিক। প্যাথোজেনিক পরজীবী মানে যে পরজীবীটা আমাদের রোগ সৃষ্টি করে তাদেরকে বলি আমরা প্যাথোজেনিক পরজীবী, আর যারা রোগ সৃষ্টি করে না তাদেরকে বলি আমরা নন প্যাথোজেনিক পরজীবী। পোষকের দেহে এরা সংখ্যায় বৃদ্ধি পায় এবং সময় সময় দেহের গঠন পরিবর্তন করে। মাছি জাতীয়, এটাকে সিসি ফ্লাই বলা হয়, মাছি জাতীয় পতঙ্গ এদের মাধ্যমিক পোষক। ট্রাইপ্যানোসোমা ব্রুসি, গ্যাম্বিয়েন্সি, গাম্বিয়ান জ্বর বা আফ্রিকান ঘুম রোগ এবং ট্রাইপ্যানোসোমা ক্রুজি চাগা রোগ সৃষ্টি করে। পরজীবী কর্তৃক সৃষ্ট রোগকে সামগ্রিকভাবে আমরা ট্রাইপ্যানোসোমিয়াসিস বলি। তোমাদের একটু বলে নিই যে রোগের যখনই পরজীবীর রোগটা বলি তখন লাস্টে সিস কথাটা আমরা উচ্চারণ করি, ট্রাইপ্যানোসোমিয়াসিস, তারপরে অ্যাসক্যারিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, এইভাবে আমরা বলি রোগগুলোর নাম। এদের খাদ্যাভ্যাস কি? যে ট্রাইপ্যানোসোমা পশুদের রক্ত থেকে অসমোটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এরা লম্বা দেহের সমগ্র অংশ দ্বারা রক্তের প্লাজমা থেকে গ্লুকোজ গ্রহণ করে। সার্কোমাস্টিগোফোরার আরেকটি প্রজাতি লেশমোনিয়া, লেশমোনিয়া ডনোভানি। ফাইলাম সার্কোমাস্টিগোফোরা, সাবফাইলাম মাস্টিগোফোরা। তোমরা দেখতেই পাচ্ছ ক্লাস জুমাস্টিগোফোরা, অর্ডার কাইনেটো প্লাস্টিডা, জেনাস লেশমোনিয়া, স্পিসিস লেশমোনিয়া ডনোভানি।
লেশমানিয়া গণভুক্ত প্রজাতিসমূহ হেটারোক্সিনাস অর্থাৎ জীবনের একটি অংশ এরা এক ধরনের মাছের অন্ত্রে অতিবাহিত করে এবং জীবনচক্রের অবশিষ্ট অংশ মেরুদণ্ডী প্রাণীর কলাতে সম্পন্ন করে। এক্ষেত্রে মেরুদণ্ডী প্রাণী মাধ্যমিক পোষক এবং মেরুদণ্ডী প্রাণী প্রাথমিক পোষক এবং মাছি মাধ্যমিক পোষক বা ভেক্টর হিসেবে কাজ করে। স্বভাব ও বাসস্থান। লেশমানিয়া গণের বিভিন্ন প্রজাতি মানুষ, গবাদি পশু, কুকুর, ঘোড়া ইত্যাদি প্রাণীর যকৃৎ, লসিকা, অগ্ন্যাশয় ও অস্থিমজ্জায় অন্তঃকোষীয় পরজীবী হিসেবে বাস করে। মানবদেহে এদের ৩টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে: লেশমানিয়া ডনোভনি, লেশমানিয়া ট্রপিকা এবং ব্রাসিলিয়েনসিস। এদের সংক্রমণ প্রবণতা ভারত, বাংলাদেশ, চীন, আফ্রিকা এবং দক্ষিণ ইউরোপ অঞ্চলে বেশি দেখা যায়। মাধ্যমিক পোষক ফ্লেবোটোমাস গণের চোষক, রক্তচোষক, বালিমাছি, এটাকে স্যান্ড ফ্লাই বলা হয়, দ্বারা এরা এক পোষক থেকে অন্য পোষকে স্থানান্তরিত হয়। এশিয়া অঞ্চলের মানুষের ত্বকে লেশমানিয়া ডনোভনি, ক্ষতরোগ ও কালাজ্বর, এই কালাজ্বরটা প্রচুর দেখা যায়। লেশমানিয়া ব্রাসিলিয়েন্সিস যেটা ত্বকে বিজল নিঃস্রাবী ক্ষতরোগ এবং লেশমানিয়া ট্রপিকা ত্বকের ওরিয়েন্টাল সোর রোগ সৃষ্টি করে। পরজীবী কর্তৃক সৃষ্ট রোগকে আমরা বলি লেশমানিয়া সিস। খাদ্যাভ্যাস কি? এরা যে কোষে অবস্থান করে সে কোষের সাইটোপ্লাজম ও অন্যান্য বস্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করে। প্লাজমা দ্বারা ব্যাপন প্রক্রিয়ায় এবং কোনো কোনো ক্ষেত্রে পিনোসাইটোসিস পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করে। তোমরা জানো 2 ধরনের পদ্ধতি আছে, পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস। কোষ যখন তরল খাদ্য গ্রহণ করে তখন তাকে বলে পিনোসাইটোসিস, যখন কঠিন খাদ্য গ্রহণ করে তখন বলে তাকে ফ্যাগোসাইটোসিস। এবার আসি ভর্টিসেলা। বেল অ্যানিম্যালকুল বলা হয় টিনোফোরার আরেকটি প্রাণী। সিলিওফোরা। ক্লাস অলিগোহাইমেনোফোরা। সাবক্লাস পেরিট্রিকিয়া। অর্ডার পেরিট্রিচিডা। ফ্যামিলি ভর্টিসেলিডি। জেনাস ভর্টিসেলা। স্পিসিস ভর্টিসেলা ক্যাম্পেনুলা। ভর্টিসেলাকে বেল অ্যানিম্যালকুল বলা হয়। বেল অ্যানিম্যালকুল কেন বলা হয়? কারণ এদের আকৃতি গির্জার উল্টানো ঘন্টার সাথে তুলনীয়। ছবিতে তোমরা দেখেছো। এরা এককোষী মুক্তজীবী সিলিয়েটস। স্বাদু পানির জলাশয় যেমন পুকুর, ডোবা, নদী, হ্রদ ইত্যাদিতে এরা বোটার সাহায্যে কোনো বস্তু বা জলজ উদ্ভিদের সাথে সংযুক্ত হয়ে বাস করে। কয়েকটি প্রাণী একত্রে বাস করলেও এরা কলোনি গঠন করে না। অনেক সময় এদের দেহ বোটা থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। অধিক জৈব পদার্থযুক্ত স্থির জলাশয়ে এদের প্রচুর পরিমাণে পাওয়া যায়। এরা প্রাথমিক খাদক হিসাবে বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্যাভ্যাস। এদের পুষ্টি হলজৈবিক প্রকৃতির। ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষুদ্র জৈব কণা এদের প্রধান খাদ্য। মৌখিক সিলিয়া দ্বারা পানির স্রোত সৃষ্টির মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে। জৈব খাদ্য কণা পানির স্রোতের সাথে মৌখিক নালীপথে ভেস্টিবুলে প্রবেশ করে। অতঃপর খাদ্য কণা সাইটোফেরিংসের মাধ্যমে এন্ডোপ্লাজমে গৃহীত হয় এবং খাদ্য গহ্বর গঠিত হয়। পরিপাকৃত খাদ্যসার খাদ্য গহ্বর থেকে এন্ডোপ্লাজমে গৃহীত হয় এবং অপাচ্য বস্তু অস্থায়ী ছিদ্র সাইটোপাইজ এর মাধ্যমে বাইরে। সাইটোপাইজ মানে যার মাধ্যমে এরা বর্জ্য পদার্থ নিঃসরণ করে তাকে বলা হয় সাইটোপাইজ। এটা হচ্ছে স্পঞ্জিলা, স্পঞ্জ পরিফেরা পর্বের। তোমরা দেখতে পাচ্ছ ফাইলাম পরিফেরা।
ক্লাস ডেমোস্পঞ্জি, অর্ডার মোনাক্সিনিডা, ফ্যামিলি স্পঞ্জিলিডি, জেনাস স্পঞ্জিলা, স্পিসিস স্পঞ্জিলা ফ্রাজিলিস। স্পঞ্জিলা গণভুক্ত সদস্যদের স্পঞ্জ নামে অভিহিত করা হয়। স্পঞ্জিলা সুপরিচিত স্বাদু পানির স্পঞ্জ। পানি ঘোলা নয় এমন পুকুর, হ্রদ, দিঘি, নদী ইত্যাদিতে নিমজ্জিত উদ্ভিদ বা উদ্ভিদের কাণ্ডের উপর এরা জন্মায়। এরা অত্যন্ত শাখান্বিত। অনেক সময় জলাশয়ের নরম কর্দমুক্ত তলদেশেও এরা বসবাস করে। এদের সাথে অসংখ্য সবুজ শৈবাল, যেমন জুক্লোরেলা, এটা একটা মিথজীবী প্রাণী, তোমরা জানো, মিথজীবী রূপে বাস করে, তাই এদের সবুজ দেখায়। স্পঞ্জিলা ফিল্টার ফিডার। ফিল্টার ফিডার কেন? যে এরা যে কোনো খাদ্যবস্তুকে যখন এরা গ্রহণ করে, তখন ওদের জন্য যেটা প্রয়োজনীয়, অনেক খাদ্যই আসবে, যেটা প্রয়োজনীয় সেই খাদ্যটা এরা গ্রহণ করে। এই জন্য স্পঞ্জিলা ফিল্টার ফিডার। ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব ও জৈব কণা এদের প্রধান খাদ্য। নালীতন্ত্রের পানির প্রবাহ থেকে মনোসাইট দ্বারা এরা খাদ্যবস্তু গ্রহণ করে এবং আর্কিওসাইট অভ্যন্তরে খাদ্য সঞ্চয় থাকে। এখানে একটু বলে রাখি, নালীতন্ত্র পরিফেরা পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে এই নালীতন্ত্র। ফাইসিলিয়া নিডারিয়া পর্বের একটি প্রাণী। এটা একটি গুরুত্বপূর্ণ প্রাণী। প্র্যাকটিক্যালের সময় এই জিনিসটা তোমাদের প্রচুর দেওয়া হয়। ফাইলাম নিডারিয়া, ক্লাস হাইড্রোজোয়া, অর্ডার সাইফোনোফোরা, ফ্যামিলি ফাইসিলিডি, জেনাস ফাইসিলিয়া, স্পিসিস ফাইসিলিয়া ফাইসিলিস। ফাইসিলিয়া ফাইসিলিসিস। ফাইসিলিয়া গণভুক্ত সদস্যরা সাধারণত পর্তুগিজ যুদ্ধ মানব অথবা পর্তুগিজ যুদ্ধযান নামে পরিচিত। কারণ যুদ্ধকালে পর্তুগিজ জাহাজগুলোর হঠাৎ আবির্ভূত এবং অদৃশ্য হয়ে যাওয়া, অথবা এদের ক্রেস্ট যুদ্ধকালে উল্টে যাওয়া জাহাজগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় এরূপ নামকরণের কারণ হতে পারে। কেন এদেরকে পর্তুগিজ যুদ্ধ মানব বলা হয়, এটা তার উত্তর। ফাইসিলিয়া সামুদ্রিক, বহুরূপী ও কলোনিবাসী উপনিবেশিক প্রাণী। এরা গ্রীষ্মমণ্ডলীয় সাগরে গভীর ও অগভীর এলাকার পানির উপরিতলে ভাসমান অবস্থায় পাওয়া যায়। ভাসমান কলোনিরূপে জীবনযাপন করে। আটলান্টিকের, ইউরোপ ও উত্তর আমেরিকার উভয় উপকূলে এদের বেশি পাওয়া যায়। একটি বিশাল নিউমাটোফোর দ্বারা এদের পানিতে ভেসে বেড়ায় এবং নিউমাটোফোরের নিচে 3 ধরনের জুয়েট থাকে, যথা গণজুয়েট, গ্যাস্ট্রোজুয়েট এবং ডাকটাইলোজুয়েট। কলোনি এসব জুয়েট দ্বারা বিভিন্ন কাজ সম্পন্ন করে। ফাইসিলিয়ার কোষিকা অবস্থায় নেমাটোসিস্ট শক্তিশালী নিউরোটক্সিন নিঃসরণ করে। নিডারিয়া পর্বের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নেমাটোসিস্ট নিডোব্লাস্ট কোষের মধ্যে থাকে, যা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। ফাইসিলিয়া ও নোমেস নামক মাছের মধ্যে মিউচুয়ালিজম দেখা যায়, যা প্রাণীবিজ্ঞানের গবেষক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত চিত্তাকর্ষক। খাদ্য ও খাদ্যাভ্যাস। ফাইসিলিয়া পোষকের শিকারী প্রাণী। ছোট মাছ, ক্রাস্টেসিয়ান সহ প্লাঙ্কটনিক মেরুদণ্ডী প্রাণী এদের প্রধান খাদ্য। 4 থেকে 150টি পলিপ এবং কোর্সিকা একত্রে একটি কার্যকর ফিশিং জাল গঠনের মাধ্যমে এরা শিকার ধরে। ডাকটাইলোজুয়েটের দীর্ঘ সংকোচনশীল কোর্সিকা দ্বারা শিকার ধরে এরা মুখে প্রেরণ করে, অতঃপর মুখ ছিদ্র দ্বারা সিলিন্ডারে প্রবেশ করে। এখানে খাদ্যবস্তুর পরিপ্রক্রিয়া সম্পন্ন হয়, ফলে কলোনির পুষ্টি নিশ্চিত হয়। ফাইলাম নিডারিয়া।
গর্গনিয়া, এটাকে সি ফ্যান বলে, এটি আর একটি গুরুত্বপূর্ণ। ফাইসেলিয়া এবং গর্গনিয়া এই দুটি কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এটা দেওয়া হয়। তোমরা প্র্যাকটিক্যাল যখন করবে তখন এই দুটি প্রাণী সম্বন্ধে খুব ভালো করে শিখবে। এখানে যে জিনিসগুলো দেখিয়ে দিলাম এটা যদি তোমরা দেখো তাহলে তোমরা জিনিসটা ভালো বুঝতে পারবে। গর্গনিয়া দেখতেই পাচ্ছ, ঠিক এরকমই তোমাদের মিউজিয়ামে দেওয়া আছে। ফাইলাম নিডারিয়া, ক্লাস অ্যান্থোজোয়া, সাব ক্লাস অক্টোকোরালিয়া, অর্ডার গর্গনাসিয়া, ফ্যামিলি গর্গনিডি, জেনাস গর্গনিয়া, স্পিসিস গর্গনিয়া ফ্লাবেলাম। চলো যাই। গর্গনিয়ার গণভুক্ত প্রাণীরা সাধারণভাবে সি ফ্যান বা সাগর পাখা নামে পরিচিত। এরা খাড়া ও পাখা সদৃশ্য হলুদ বা লাল বর্ণের কলোনি গঠন করে বলে এরূপ নামকরণ করা হয়েছে। কেন, এখানে একটি প্রশ্ন হয়ে গেল, কেন এদেরকে সি ফ্যান বলা হয়? স্বভাব ও বাসস্থান যদি বলি, সমুদ্রের অগভীর এলাকার তলদেশে কোনো শক্ত অবলম্বনের সাথে আটকে থেকে এরা অনড় জীবন যাপন করে। সাধারণত ট্রপিক্যাল ও সাবট্রপিক্যাল অঞ্চলের অগভীর পানিতে এই প্রাণীরা শাখান্বিত উদ্ভিদের ন্যায় কলোনি গঠন করে বাস করে। তবে কোনো কোনো প্রজাতিকে 4000 মিটার পর্যন্ত অগভীরতায় পাওয়া যায়। অগভীর পানির বাসিন্দারা আকৃতিতে পাখা সদৃশ্য, তবে গভীর প্রাণীর বাসিন্দারা সকল দিকেই শাখা তৈরি করে। সাগরের তলদেশের শোভাবর্ধনকারী হিসাবে কিন্তু ইকোট্যুরিজম এদের তাৎপর্য রয়েছে। খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাস, ক্ষুদ্র জীব এবং জীবের ভগ্নাংশ এদের প্রধান খাদ্য। ছোট পলিপে বিদ্যমান কর্ষিকার সাহায্যে এরা খাদ্য গ্রহণ করে। এরা সাধারণত রাতের বেলায় খাদ্য গ্রহণ করে। এখানে একটি কথা বলে নেই তোমাদের, যে নিডারিয়া পর্বের দুটি জিনিস কিন্তু তোমাদের থাকে। আমি যখন তোমাদের ওভিলিয়া ওরেলিয়া পড়িয়েছিলাম তখন বলেছি পলিপ এবং মেডুসা। পলিপ এবং মেডুসার মধ্যে পার্থক্য, পলিপ কি মেডুসা কি, এগুলো কিন্তু তখন তোমাদের আমি বলেছি। তারপরে বলছি পলিপ হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের যেখানে অযৌন জনন হয় তখন তাকে বলি আমরা পলিপ, আর যেখানে যৌন জনন হয় তাকে বলা হয় মেডুসা। ফাইলাম টিনোফোরা, বেরো সিমেট্রিস জেলি বলা হয়। এদের ফাইলাম টিনোফোরা, ক্লাস নুডা, অর্ডার বেরোডিয়া, জেনাস বেরো, স্পিসিস বেরো কুমিস। বেরোকুমিস, বেরোকুকুমিস, বেরো গণভুক্ত সদস্যরা সি মিট্রিস জেলি নামে পরিচিত। স্বভাব বাসস্থান, বেরো সামুদ্রিক প্লাঙ্কটনিক প্রাণী। পৃথিবীর সকল সাগরই এদের দেখতে পাওয়া যায়। এরা দলবদ্ধভাবে ভাসমান পেলাজিক জীবনযাপন করে। তোমাদের প্রশ্ন আসতে পারে পেলাজিক কি? যে সমস্ত প্রাণীরা ভাসমান অবস্থায় থাকে, ক্ষুদ্র প্রাণীরা, তাদেরকে আমরা পেলাজিক বলি। প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন এসব জিনিসগুলো তোমাদের হয়তো জানা আছে, বিস্তারিত হয়তো বলতে হবে, পরে আমরা তোমাদের বলবো। অগভীর সমুদ্র এলাকায় এরা ওরাল অ্যাবোরাল উলম্বভাবে অবস্থান করে সাঁতার কেটে বেড়ায়। ওরাল অ্যাবোরাল, ওরাল মিন্স যে সাইডে মুখ থাকে তাকে বলা হয় অ্যাবোরাল, যে সাইডে পায়ে থাকে তাকে বলা হয় অ্যাবোরাল। তাহলে খাদ্য ও খাদ্যাভ্যাস, অন্যান্য যে টিনোফোরা আছে তাদের ন্যায় এরা মাংসাশী। মাংসাশী মানে
ইংরেজিতে যাকে বলে কার্নিভোরাস, যে সমস্ত প্রাণীরা অন্য প্রাণী খায় তাদেরকে আমরা সাধারণত বলি কার্নিভোরাস প্রাণী, মাংসাশী প্রাণী। এরা ক্ষুদ্র প্লাঙ্কটনিক জীবকে, বিশেষ করে অন্যান্য তৃণভোরাকে খাদ্য হিসাবে গ্রহণ করে। যেহেতু সে অন্যান্য তৃণভোরকে খাদ্য হিসাবে গ্রহণ করে, অন্য প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে, সেই জন্য এদেরকে কার্নিভোরাস বলা হয়। বৃহৎ আকৃতির একটি মুখ ছিদ্র থাকায় খাদ্য গ্রহণ সহজতর হয়। শিকারের সাথে মুখের স্পর্শ হওয়া মাত্র ভিতরমুখী ঢোক গেলার ফলে খাদ্যটি গলধীকরণ হয়। ফাইলাম প্লাটিহেলমিনথেস। এখানে ফেসিওলা হেপাটিকা তোমাদের বলা হয়, লিভার ফ্লুক বলা হয়। লিভার ফ্লুক মিন্স যকৃৎ কৃমি। ছবিতে দেখো তোমরা, ফাইলাম প্লাটিহেলমিনথেস, ক্লাস ট্রেমাটোডা, সাবক্লাস ভার্জিনিয়া, অর্ডার একাইনোস্টোমিডা, ফ্যামিলি ফেসিওলিডি, জেনাস ফেসিওলা, স্পিসিস ফেসিওলা হেপাটিকা। ফেসিওলা হেপাটিকা। ফেসিওলা গণভুক্ত সদস্যরা বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর অন্তঃপরজীবী। পরজীবীর আরেকটি প্রকার আছে অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী। যে পরজীবীগুলো দেহের অন্ত্রে বসবাস করে তাকে বলা হয় অন্তঃপরজীবী। এই গণের যেসব কৃমি পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীর যকৃৎ বা পিত্তথলিতে বাস করে তারা সাধারণভাবে লিভার ফ্লুক বা যকৃৎ কৃমি নামে পরিচিত। তোমাদের আমরা অনেক সময় প্রশ্ন করি, লিভার ফ্লুক বলতে কি বুঝো? স্বভাব ও বাসস্থান। ফেসিওলা পশুকে রক্তে, ফুসফুসে, অন্ত্রে অথবা যকৃতে পরজীবী হিসাবে বাস করে। এই গণের অন্তর্ভুক্ত ফেসিওলা হেপাটিকা পূর্ণাঙ্গ অবস্থায় সাধারণত ভেড়ার যকৃৎ এবং পিত্তনালীতে বাস করে। তবে ভেড়া ছাড়া অন্যান্য অনেক তৃণভোজী মেরুদণ্ডী প্রাণী যেমন গরু, মহিষ, হরিণ, ঘোড়া, গাধা, খরগোশ, হাতি, বানর, এমনকি মানুষেও এদের পাওয়া যায়। এরা ডাইজেনেটিক পরজীবী হিসাবে জীবনচক্র সম্পন্ন করতে দুটি পোষকের প্রয়োজন হয়। তোমাদের এখানে আমরা প্রশ্ন করি, ডাইজেনেটিক পরজীবী বলতে কি বুঝো? ডাইজেনেটিক পরজীবী মানে যে সমস্ত পরজীবী তাদের জীবনচক্র সম্পন্ন করতে দুটি পোষকের প্রয়োজন হয় তাদেরকে বলি আমরা ডাইজেনেটিক পরজীবী। এখানে পোষক দুটির মধ্যে প্রাথমিক পোষক হলো মেরুদণ্ডী প্রাণী এবং মাধ্যমিক পোষক হলো গ্যাস্ট্রোপোড জাতীয় মলাস্কা। খাদ্য ও খাদ্যাভ্যাস। এরা অন্তঃপরজীবী এবং পোষকের রক্ত, লিম্ফ, পিত্তরস খেয়ে এরা বেঁচে থাকে। মৌখিক চোষক এবং গলবিল একত্রে একটি অত্যন্ত কার্যকর চোষণ যন্ত্র তৈরির মাধ্যমে পোষক দেহ থেকে এরা খাদ্য গ্রহণ করে। এই পরজীবী দ্বারা সৃষ্ট রোগকে সার্বিকভাবে ফেসিওলারিয়াসিস বলে। পোষকের পিত্তনালীতে বাস করে এরা লিভার রট যে রোগ, এই রোগটা সৃষ্টি করে, ফলে যকৃতের গঠন ও কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এবার আমরা দেখব ফাইলাম প্লাটিহেলমিনথেসেরই আরেকটি প্রাণী, এটাকে বলা হয় ব্লাড ফ্লুক, রক্তকৃমি বলা হয়। ব্লাড ফ্লুক। খেয়াল করো, ফাইলাম প্লাটিহেলমিনথেস, ক্লাস ট্রেমাটোডা, সাবক্লাস টাইজেনিয়া, অর্ডার স্ট্রিজিয়েটোডিয়া, ফ্যামিলি সিস্টোসোমাটিডি, জেনাস সিস্টোসোমা। এই সিস্টোসোমার অনেকগুলো প্রজাতি আছে। সিস্টোসোমা ম্যানসনি, সিস্টোসোমা হেমাটোবিয়াম, সিস্টোসোমা জাপানিকা।
সিস্টোসোমা সাধারণভাবে ব্লাড ফ্লুক বা রক্তকৃমি নামে পরিচিত। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর রক্ত পরজীবী হিসাবে বাস করে বলে এদের এরূপ নামকরণ করা হয়েছে। এদের সংক্রমণে সৃষ্ট রোগকে সার্বিকভাবে সিস্টোসোমিয়াসিস বলে। স্বভাব ও বাসস্থান। সিস্টোসোমার বিভিন্ন প্রজাতি মানুষ ও বিভিন্ন গৃহপালিত পশুর রক্তে বাস করে। মানবদেহে বসবাসকারী প্রজাতির মধ্যে সিস্টোসোমা ম্যানসনি, মেসেন্টারিক রক্তনালী ও যকৃৎ পোর্টাল, সিস্টোসোমা হেমাটোবিয়াম মূত্রথলির রক্তনালী এবং সিস্টোসোমা জাপানিকাম আন্তরিক রক্তনালী ও যকৃৎ পোর্টাল তন্ত্রে বাস করে। প্লানোরবিস, বুলিনাস এবং অনকমিলানিয়া গণের শামুক যথাক্রমে এদের মাধ্যমিক পোষক। এদের সংক্রমণে পোষক দেহে ডার্মাটাইটিস বলতে আমরা বুঝি যেখানে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হয় তাদেরকে বলে ডার্মাটাইটিস, রক্তশূন্যতা, শরীর ব্যথা, ইউসিনোফিলিয়া ইত্যাদি উপসর্গ দেখা যায়। তাছাড়া যকৃৎ, প্লীহা ইত্যাদি আক্রান্ত হলে সিরোসিস দেখা দেয়। সুদান, সেনেগাল, মিশর, বেলজিয়াম, গ্রিস, ফ্রান্স, পর্তুগাল, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, জাপান ও চীনে এদের সংক্রমণ অধিক মাত্রায় লক্ষ্য করা যায়। তবে স্বল্প মাত্রায় হলেও আমাদের উপমহাদেশে এদের সংক্রমণের প্রমাণ রয়েছে। খাদ্য ও খাদ্যাভ্যাস। সিস্টোসোমা পোষকের রক্ত খেয়ে বেঁচে থাকে, তাই এরা রক্তকৃমি নামে পরিচিত। সাধারণত মৌখিক চোষক দ্বারা এরা খাদ্য শোষণ করে এবং পোষকের পেলভিক শিরা ও হেপাটিক শিরার রক্ত খেয়ে এরা জীবন ধারণ করে। ফাইলাম নেমাটোডা। মেলয়েডোগিন বা রটনোট ইলওয়ার্ম নামে পরিচিত। ফাইলাম নেমাটোডা প্লাস সিক্রিনিটিয়া, অর্ডার র্যাবডিটা, ফ্যামিলি টাইলিনোচিডি, জেনাস মেলয়েডোগাইন, স্পিসিস মেলয়েডোগাইন মেরিওনি। এ সকল পরজীবী উদ্ভিদের ক্ষতি সাধন করে। মেলয়েডোগাইন তাদের অন্যতম। এরা মূল গিট ইলওয়ার্ম নামে পরিচিত, এটাকে রুট নোট ইলওয়ার্ম বলা হয়। স্বভাব বাসস্থান। মেলয়েডোগাইন উদ্ভিদে পরজীবী হিসেবে বাস করে। এরা বেগুন, টমেটো, আলু, শসা ইত্যাদি উদ্ভিদের মূলে গল বা গিট গঠন করে। এরা পূর্ণাঙ্গ পুরুষ মাটিতে মুক্ত জীবন যাপন করে, কিন্তু স্ত্রী মূলের কলাভ্যন্তরে অবস্থান করে। বিজ্ঞানী বুখনার এর মতে এরা প্রায় 800 প্রজাতির উদ্ভিদ মূলে গুটি তৈরি করে অবস্থান করে। ভারী মাটিতে বসবাস করে উদ্ভিদে এদের আক্রমণ প্রবণতা বেশি দেখা যায়। খাদ্যাভ্যাস। মেলয়েডোগাইন পোষক উদ্ভিদের মূলের রস খেয়ে জীবনযাপন করে এবং এদের খাদ্য গ্রহণের প্রভাবে উদ্ভিদের মূলের একটি নির্দিষ্ট অঞ্চলের কোষসমূহ ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং ওই মূলের স্থান স্ফীত হয়ে গল বা গিট সৃষ্টি করে। সবশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে। তোমাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।